জয় হিন্দ। ওয়েলকাম টু SWD একাডেমি। আজকে নিয়ে চলে এসেছি ক্লাস 11-এর বায়োলজির যে নতুন সেমিস্টার সিস্টেমের যে সিলেবাসটি বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সেটি নিয়ে। তোমাদের যদি আরও অন্যান্য সাবজেক্টের সিলেবাস দরকার লাগে তাহলে কমেন্টে জানাবে, আমি তোমাদের সেটি প্রোভাইড করব টেলিগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। এরপরে বলি যে প্র্যাকটিক্যাল বেস এবং থিওরি বেস যে সাবজেক্ট দুটি আলাদা আলাদা আছে সেগুলোর নম্বর বিভাজন কিছু আলাদা করেছে এবারে বোর্ড। যেমন প্র্যাকটিক্যাল বেসের যে সাবজেক্টগুলি থাকে সেটাতে রিটেন পরীক্ষা হয় 70 নম্বরের এবং প্র্যাকটিক্যাল থাকে, প্র্যাকটিক্যাল প্রজেক্ট মিলিয়ে থাকে 30 নাম্বার। তাদের জন্য ফার্স্ট সেমিস্টার হবে 35 নম্বরের শুধুমাত্র MCQ, সেকেন্ড সেমিস্টার হবে 35 নাম্বারের MCQ এবং লং কোশ্চেন দুটো মিলিয়ে থাকবে। মানে হলো রিটেন এক্সাম 70 নাম্বারের আর 30 নাম্বারের যেরকম অ্যাজ ইউজুয়ালি প্র্যাকটিক্যাল থাকতো সেরকমই থাকবে। সেরকমই সেমিস্টার 1 আর 2 হলো। সেমিস্টার 3তে গেলে আবার কি সেমিস্টার 3 মানে তোমাদের ক্লাস 12-এ চলে যাবে। সেমিস্টার 3তে সেই রকম 35 নাম্বারের MCQ, সেমিস্টার 4তে আবার 35 নাম্বারের MCQ আরও লং কোশ্চেন যে পরীক্ষা সঙ্গে প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট থাকবে। আর যেগুলো থিওরিটিক্যাল সায়েন্স যে সাবজেক্টগুলি আছে সেগুলোতে থাকবে কি 40 ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার 40 এবং প্রজেক্টে 20, এইভাবে নম্বর বিভাজন থাকবে। তো আজকে যে আমি বায়োলজিক্যাল সায়েন্সের যে সিলেবাস সম্বন্ধে আলোচনা করব সেটি শুরু করা যাক। দেখতে পাচ্ছ তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাসটা আছে ক্লাস 11-এর বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছে, সেখানে ফার্স্ট ইউনিট আছে ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম। মানে আমি যতটুকু সিলেবাসটা দেখলাম আগের মতোই সিলেবাসটা প্রায় একই আছে দেখলাম, শুধুমাত্র নম্বর মানে যে পরীক্ষাটা একবারে হতো সেটা তোমাদের সেমিস্টার সিস্টেমে করে দিয়েছে। প্রথমটা MCQ এবং তারপরেরটা যেরকম অ্যাজ ইউজুয়ালি পরীক্ষা হতো সেই রকম রেখেছে, আর কিছু ডিফারেন্ট নেই। ফার্স্ট চ্যাপ্টারে আছে কি দি লিভিং ওয়ার্ল্ড, সেকেন্ড চ্যাপ্টার বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, থার্ড চ্যাপ্টার প্ল্যান্ট কিংডম, ফোর্থ চ্যাপ্টার অ্যানিম্যাল কিংডম, যেরকম ছিল সেরকম। ইউনিট 2তে আছে 3টে চ্যাপ্টার। চ্যাপ্টার নাম্বার 5-এ আছে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিম্যাল। ইউনিট 3তে আছে সেল, দি ইউনিট অফ লাইফ, বায়োমলিকিউলস আর সেল সাইকেল। এইগুলো কি আছে যে সেমিস্টার 1-এ সেগুলো পরীক্ষা হবে এই চ্যাপ্টারগুলো। এরপরে আসে সেমিস্টার 2তে হবে ইউনিট 4, এতে থাকছে কি ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্টস, রেসপিরেশন ইন প্ল্যান্টস আর আছে প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। ইউনিট 5 একটি বড় চ্যাপ্টার, এটাতে আছে কি ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন মানে ব্লাডের যে চ্যাপ্টারটা, এক্সক্রিটরি প্রোডাক্টস অ্যান্ড দেয়ার এলিমিনেশন, লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট, নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টারগ্রেশন। ওকে, এগুলো আছে কিসে সেমিস্টার 2-তে। এরপরে প্র্যাকটিক্যালের অনেকগুলো আছে। প্র্যাকটিক্যাল যেরকম ছিল আমি যতটা দেখলাম একই আছে, কিছু প্র্যাকটিক্যালের দুটো ভাগ হয়, আবার এক্সপেরিমেন্টাল হয় আর একটা হয় অবজার্ভ, মানে স্লাইডের মধ্যে আগে থেকেই কিছু জিনিস দেওয়া থাকে যেগুলো তোমাদেরকে শুধু মাইক্রোস্কোপে দেখতে হয় আর কিছু এক্সপেরিমেন্ট করে দেখতে হয়। এগুলো হলো ক্লাস 11 মানে সেমিস্টার 1 আর 2 এর সিলেবাস। এরপরে সেমিস্টার 3-তে মানে যখন ক্লাস 12-এ উঠে যাবে তখন আছে কি তোমাদের ইউনিট 6-এ আছে কি রিপ্রোডাকশান। সেখানে থাকবে সেক্সুয়াল রিপ্রোডাকশান ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, মানে গাছের যে রিপ্রোডাকশান হয় সেটি, হিউম্যান রিপ্রোডাকশান, রিপ্রোডাক্টিভ হেলথ। 7 নম্বর ইউনিটে আছে প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন বলতে এখানে যে জিন সম্বন্ধে যেটা পড়েছিলে সেই সম্বন্ধে আছে, এখানে জিনের বিবর্তন যেগুলো। এবারে চ্যাপ্টার নম্বর 5-এ আছে মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স ইভলিউশন। এটা কিসে থাকবে সেমিস্টার 3 মানেও তোমাদের এই 35 নম্বরের MCQ থাকবে। তারপরে আছে সেমিস্টার 4-এ থাকবে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, ইমপ্রুভমেন্ট ইন ফুড প্রোডাক্টস, তারপরে আছে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার।
নম্বর ইউনিটে আছে বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান আছে। এরপরে আছে কি ইউনিট 10-এ অর্গানিজম অ্যান্ড পপুলেশন, ইকোসিস্টেম, তারপরে বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন। শেষ চ্যাপ্টার যেটা থাকে এনভায়রনমেন্টাল ইস্যু। এরপরে যেরকম প্র্যাকটিক্যাল তোমাদের 30 নাম্বারে থাকবে সেরকমই আছে। তো এই পিডিএফটা যদি পেতে চাও কমেন্টে জানাবে, তোমাদেরকে আমি এই পিডিএফটি প্রোভাইড করে দেব। আর যে নতুন সেমিস্টার সিস্টেমে যে 11-12-এর পড়া শুরু হচ্ছে সেখানে প্রথম থেকেই আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে গাইড করব। তার জন্য আগে থেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা খুবই উপকৃত হতে পারো তোমাদের পড়ার মাধ্যমে। তো জয় হিন্দ, আজকের মতো ভিডিওটি শেষ করছি।